আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বহুল প্রতীক্ষিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে ডুয়েট ভর্তি পরীক্ষার রসায়ন সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। তো আশা করি তোমরা স্ক্রিনে আমার একটা ডুয়েট ভর্তি পরীক্ষা যে রসায়ন সিলেবাসটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই সিলেবাসের আলোকে যে যে টপিকসগুলো বই থেকে পড়তে হবে অথবা যে যে অধ্যায়গুলো বই থেকে পড়তে হবে সেই অধ্যায়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত কথাবার্তা বলবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা বা আলোচনাটা শুরু করি। তো দেখো, রসায়ন সিলেবাসটা মানে রসায়ন বইটার উপর সর্বমোট ডুয়েটে 40 মার্কের কোশ্চেন হয়। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে রসায়ন বইয়ের উপর কত মার্কের কোশ্চেন হয়, টোটাল 40 মার্কের কোশ্চেন হয়। তো এই 40 মার্কের মধ্যে সাধারণত 5 থেকে 6 মার্ক এমসিকিউ হিসেবে থাকে, আর বাকি মার্কটুকু মনে করো টোটাল 35 বা 34-35 মার্ক, এইটা মনে করো 34 থেকে 35 মার্কস এইটা থাকে হচ্ছে রিটেন পার্ট থাকে। সাধারণত এভাবে প্রতিবারে কোশ্চেন হয়ে থাকে। তো 5 থেকে 6 মার্কের মধ্যে এমসিকিউ থাকে, বাকি মার্কটুকুর উপর তোমার লিখিত অংশ হয়ে থাকে আর কি। তো এখন রসায়ন বইয়ের আলোকে যে অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে বা সেটা নিয়ে কথা বলি। তো দেখো, রসায়ন বইটাকে টোটালি আমরা 5টা অংশে বিভক্ত করি। ডুয়েট অ্যাডমিশন জোনে 5টা অংশে বিভক্ত করি। একটাকে বলি ভৌত অংশ, যেটার নাম হচ্ছে থিওরি, ভৌত অংশ থিওরি। আবার ভৌত অংশ ম্যাথ পার্ট, তার মানে ভৌত অংশতে 2টা বিষয় আছে, একটাকে বলি থিওরি অংশ, একটাকে বলি ম্যাথ পার্ট। দুটো মিলেই ভৌত অংশ একটা পার্ট। একটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, একটা হচ্ছে ম্যাথ পার্ট নিয়ে আলোচনা। আর একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধাতু, একটাকে বলতেছি আমরা অধাতু, একটাকে বলতেছি আমরা জৈব যৌগ। তাহলে বলো রসায়ন পার্টে আমরা কয়টা বিষয় নিয়ে কথা বলবো? রসায়ন বইয়ে আমাদের টোটাল 5টা অংশ নিয়ে কাজ। একটা হচ্ছে ভৌত অংশ থিওরি, ভৌত অংশ ম্যাথ পার্ট, ধাতু, অধাতু এবং জৈব যৌগ। তো এগুলো থেকে মোটামুটি 40 মার্কের কোশ্চেন আসে। তো এখন আমরা দেখব যে ভৌত অংশ থিওরি থেকে যে অধ্যায়গুলো বই থেকে পড়তে হবে সেই অধ্যায়গুলো কি কি, চলো সেই অধ্যায়গুলোর নামগুলো আমরা সুন্দরভাবে জেনে নিই, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে ভৌত অংশ থিওরি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কথা বলবো ভৌত অংশ থিওরিটিক্যাল আলোচনা নিয়ে কথা বলবো। আমরা যে যে অধ্যায়গুলো আমরা পড়বো থিওরি। তো 1 নম্বরে যে অধ্যায়টা আমরা পড়বো সেই অধ্যায়টার নাম হচ্ছে দেখো প্রতীক সংকেত যোজনী। প্রতীক সংকেত, খাতা কলমে সুন্দর করে লিখে নাও, প্রতীক সংকেত যোজনী। এটা নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে এটা আমাদের 1 নম্বর চ্যাপ্টার, তাই তো? এরপর 2 নম্বরে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অ্যাসিড ক্ষারক লবণ। অ্যাসিড ক্ষারক লবণ, এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। এরপর আমরা 3 নম্বরে যে অধ্যায়টা নিয়ে পড়ালেখা করব সেইটা হচ্ছে দেখো, সেইটা হচ্ছে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। রাসায়নিক ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, এই অধ্যায়টা আমরা পড়ব, ঠিক আছে? এর 4 নম্বরে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরমাণুর গঠন। পরমাণুর গঠন। 5 নম্বরে আমরা দেখব পরমাণুর গঠনের পর পর্যায় সারণী নামে একটা অধ্যায় আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। পর্যায় সারণী, তোমরা সুন্দর করে খাতার মধ্যে এগুলো নোট ডাউন করে ফেলো। তাহলে পরমাণুর গঠনের পর কোন অধ্যায় পড়বো আমরা পড়বো পর্যায় সারণী। এরপর আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টা আমাদের পড়তে হবে, রাসায়নিক বন্ধন। তারপরে হচ্ছে সর্বশেষ থিওরি অংশ থেকে যে বিষয়টা পড়বো সেটা নাম হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ। তাহলে আমরা কি বুঝলাম বলো তো? রসায়নের থিওরিটিক্যাল যে ভৌত অংশ, তো সেখান থেকে থিওরিটিক্যাল যে অংশটা, থিওরি যে অংশটা সেটা হচ্ছে প্রতীক সংকেত যোজনী, অ্যাসিড ক্ষারক লবণ,
রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিতরণ, এই কয়টা চ্যাপ্টার আমরা রসায়ন বই থেকে থিওরিটিক্যাল অংশের জন্য আলোচনা করব। এখন দেখব যে ভৌত অংশের যে ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে সেই ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ভৌত অংশের ম্যাথমেটিক্যাল যে অংশটা, তো এটা হচ্ছে ম্যাথ পার্ট, ঠিক আছে, লিখে ফেলো ম্যাথ পার্ট। ম্যাথ পার্ট থেকে যে অধ্যায়গুলো বিষয়গুলো দেখবো ম্যাথ পার্ট থেকে। তো 1 নাম্বার অধ্যায় হচ্ছে গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম নিয়ে আমরা কথা বলবো, গ্যাসের ধর্ম। 2 নাম্বার অধ্যায় হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প। 3 নাম্বার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা, অনেকে এটাকে বলে যে তোমার হচ্ছে অ্যাসিডি মিতি অ্যালকালি মিতি নামে অধ্যায়টা কোনো কোনো বইয়ে দেওয়া আছে, অ্যাসিডি মিতি বা অ্যালকালি মিতি। তো সাধারণত দ্রবণের ঘনমাত্রা হলেই ভালো হয় আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখব পিএইচ এবং পিএইচ স্কেল। পিএইচ এবং পিএইচ স্কেল এই অধ্যায়গুলো আমাদের পড়তে হবে, পিএইচ এবং পিএইচ স্কেল। তারপরে হচ্ছে আমাদের সর্বশেষ যেটা দেখতে হবে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। তো এই 5টা অধ্যায় হচ্ছে আমাদের মূলত রসায়নের ভৌত অংশ থেকে ম্যাথ পার্ট নিয়ে যে অংশটা সেটা নিয়ে কাজ। তো একটা অধ্যায় হচ্ছে গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প, দ্রবণের ঘনমাত্রা, পিএইচ এবং পিএইচ স্কেল এবং তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তো এটা হচ্ছে ভৌত অংশ ম্যাথ পার্ট। এখন আমরা দেখব যে ম্যাথ পার্টের পর যে ধাতু অংশ থেকে যে বিষয় অধ্যায়গুলো পড়তে হবে, ধাতু অংশ থেকে, হ্যাঁ তোমরা লিখে নাও সুন্দর করে যে ধাতু অংশ থেকে যে বিষয়গুলো আমরা সেটা দেখবো। ধাতু, যেটাকে ইংলিশে বলছে মেটাল। মেটাল বলতেছি। কোন কোন ধাতুগুলো পড়তে হবে মূলত দেখবা ধাতু অংশ থেকে আমাদের সিলেবাসের আলোকে পড়তে হবে আয়রন বা লোহা। এটা হচ্ছে আয়রন বা যেটাকে লোহা বলতেছি আমরা, তাই তো, আয়রন। 2 নম্বরে পড়বো কপার। কপার, কপার পড়তে হবে, কপার ধাতু নিয়ে বিস্তারিত আলোচনা পড়তে হবে। তারপরে জিঙ্ক, জিঙ্ক নিয়ে পড়ালেখা করতে হবে আমাদের। এরপর পড়তে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম নিয়ে পড়ালেখা করতে হবে, অ্যালুমিনিয়াম। এরপর 2টা টপিকস তোমরা একটু দেখবা, সিলেবাসে বলা নাই তারপরে পরীক্ষাতে মাঝে মাঝে আসে। সেটা 5 নাম্বার হচ্ছে সোডিয়াম, 5 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম, এটা Ca, হ্যাঁ ক্যালসিয়াম। আর 6 নম্বর হচ্ছে সোডিয়াম। তো এগুলো সিলেবাসে নাই, তারপরে মাঝে মাঝে প্রশ্ন আসে সোডিয়াম। তো যার কারণে এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো এই যে আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এগুলো থেকে আমাদের পড়ালেখা করতে হবে আর কি, ঠিক আছে। এরপর আমরা অধাতু অংশ থেকে যদি দেখি, অধাতু অংশ থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো একটু লিখে নাও তোমরা সুন্দর করে। অধাতু অংশ, ঠিক আছে। তো অধাতু অংশের ক্ষেত্রে যেটাকে আমরা ইংলিশে বলি নন মেটাল, অধাতুকে আমরা বলতেছি নন মেটাল। নন মেটাল। তো নন মেটাল অংশ থেকে কোন কোন বিষয়গুলো আমরা পড়ালেখা করব দেখো। তো 1 নাম্বার হচ্ছে যে অধ্যায় তার নাম হচ্ছে পানি। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে অক্সাইড। এই দুটো অধ্যায় আমরা পড়ালেখা করলে আমাদের চলবে। কি কি অধ্যায় বলো তো? নন মেটাল অংশ থেকে কয়টা? 2টা অধ্যায়। একটাকে বলবো আমরা পানি, একটা হচ্ছে অক্সাইড। এই দুটো অধ্যায় পড়লে আমাদের চলবে। তো এরপর আমরা জৈব যৌগ, সর্বশেষ যে পার্টটা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলতেছি জৈব যৌগ। জৈব যৌগ বা জৈব রসায়ন যদি বলো, জৈব যৌগ, যেটাকে ইংলিশে বলতেছি আমরা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড। তো জৈব যৌগ নিয়ে আমরা কথা বলবো।
জৈব যৌগের প্রথমে যে টপিকসগুলো আসবে সেটা হচ্ছে জৈব যৌগ বেসিক। বেসিক বলতে কি, জৈব যৌগ কি, অজৈব যৌগ কি, জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য, তারপরে সমগোত্রীয় শ্রেণী কি, কার্যকারীমূলক কি, এরকম কিছু আর কি। তো জৈব যৌগটাকে বেসিক নাম দিয়েছি আমি, যে জৈব যৌগ বেসিক, বেসিক পার্ট এগুলো আর কি। তারপরে আমাদেরকে পড়তে হবে অ্যালকেন অধ্যায়, অ্যালকেন, অ্যালকেন অধ্যায় পড়তে হবে। তারপরে পড়তে হবে অ্যালকিন, অ্যালকিন অধ্যায় পড়তে হবে। তারপরে পড়তে হবে অ্যালকোহল, অ্যালকোহল, এই অধ্যায়গুলো পড়তে হবে, ঠিক আছে। তো কি কি অধ্যায় পড়বো আমরা জৈব যৌগ থেকে? দেখো, জৈব যৌগ থেকে পড়বো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল। আরেকটা বাদ পড়ে গেছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন হবে, হ্যাঁ, অ্যালকাইন, অ্যালকাইন। তারপরে 5 নম্বর হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল। জৈব যৌগ থেকে কি পড়বো বলো? আমরা পড়বো হচ্ছে জৈব যৌগ বেসিক, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই কটা টপিকস আমরা জৈব যৌগ থেকে পড়বো। এটা কম্পাউন্ড বানানটাও এখানে বলিস, কম্পাউন্ড হবে, ডি হবে, হ্যাঁ। তো এগুলো একটু খেয়াল রাখবা। তো এখন আমরা টোটাল যে বিষয়টা বুঝলাম যে তোমার হচ্ছে কেমিস্ট্রি থেকে যে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলো আমরা অলরেডি জানলাম। এখন তোমাদের অনেকেই প্রশ্ন করো যে স্যার আমরা কোন বইটা ফলো করব, তাই তো, যে কোন বইটা ফলো করব। তো তোমরা সকলে জেনে থাকবা যে গাজীপুরে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট কোচিং আছে, যেটার অনলাইন ভার্সনও আছে, অফলাইন ভার্সনও আছে। অনলাইনে আমরা সকল ডিপার্টমেন্ট পড়াই, অফলাইনে শুধুমাত্র আমরা সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কোচিং করিয়ে থাকি। তো আমরা কোচিংয়ে আমাদের নিজস্ব নোট, বই আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি। তো তোমরা যারা বই কালেক্ট করতে চাও, তো তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো, তোমরা আশা করি স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে যোগাযোগ করলে তোমাদের আমাদের ডুয়েট অ্যাডমিশনের যে রসায়ন বইটা আছে সেটা চাইলে তোমরা কিন্তু অর্ডার করতে পারবা, ঠিক আছে। তো কুরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে এই বইটা পৌঁছে যাবে। এবং আমরা এই অধ্যায়গুলোর উপরে বইয়ের পাশাপাশি কোচিংয়ে কিন্তু লেকচার শিট দিয়ে পড়াই, প্রত্যেকটার লেকচার শিট আছে। আর তোমরা যারা অনলাইন থেকে ক্লাসগুলো করবা, তারা আমাদের যখন কোর্সে, পেইড কোর্সে যখন তোমরা ভর্তি হবা, তো পেইড কোর্সে যদি তোমরা ভর্তি হও, সেখানে তোমরা কিন্তু ওই লেকচার শিটগুলোর বইয়ের পাশাপাশি পিডিএফ কপি তোমরা পেয়ে যাবা। তো তোমরা যদি এই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর রসায়ন সম্পর্কিত যদি আরও কোনো তথ্য জানতে চাও, সেটাও কমেন্ট বক্সে লিখবে। আর তোমরা অবশ্যই যদি এখন থেকেই নিজেকে ভর্তি যুদ্ধে এগিয়ে রাখতে চাও, তাহলে তোমরা আমাদের চাইলে পেইড কোর্সে কী করতে পারো, ভর্তি হইতে পারো। তো বিস্তারিত মোবাইল নাম্বার দেওয়া আছে, কল দিয়ে তোমরা সব কিছু শুনে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবা। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।